আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেডিকেল এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা নিজেকে প্রস্তুত করছেন, তাদের ইংরেজি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারেকশন। কারেকশনের পর্ব ১ অলরেডি আলোচনা করেছি। এখন আমি আপনাদের সাথে পর্ব ২ আলোচনা করব। তো প্রথমেই আমি কারেকশন কি আরেকবার রিপিট করছি। কারেকশন হলো গ্রামারের সঠিক ব্যবহার যাচাইয়ের একটা মাধ্যম। অর্থাৎ আপনি গ্রামারের যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো সম্পর্কে আপনি কতটুকু জানেন তা যাচাইয়ের জন্য মূলত এই কারেকশন আমরা শিখে থাকি। যাই হোক, বাই দ্য ওয়ে, পার্ট 2তে আমরা আলোচনা করব রুল 4 থেকে। আর রুল নাম্বার 4-এ কি বলা হয়েছে যে সুনির্দিষ্টভাবে নির্ধারিত সময়ের পূর্বে অ্যাড বসে। অর্থাৎ আপনার সময়টি যদি ফিক্সড থাকে বা নির্ধারিত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড বসবে এবং বারের নামের পূর্বে অন বসে। তাহলে কি বুঝলাম? যে নির্ধারিত সময়ের পূর্বে অ্যাড বসে এবং বারের নামের পূর্বে অন বসে। যেমন দেখুন, কাম অ্যাট 9 o'clock ইন ফ্রাইডে। এখন যদি হচ্ছে আমি ইন ফ্রাইডে বসাই তাহলে কিন্তু এটা ভুল। হ্যাঁ, তাহলে এটা কারেক্ট কি? কাম অ্যাট 9 o'clock অন ফ্রাইডে। কেন? কারণ এখানে ফ্রাইডেটা হচ্ছে একটা বারের নাম। আর অ্যাট দ্য সেম টাইম এখানে 9কে যেহেতু আমরা উল্লেখ করেছি নির্ধারিত সময়, এ কারণে কিন্তু আমরা অ্যাট বসিয়েছি। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, দ্য পার্টি স্টার্টস ইন 10:30। এখানে কিন্তু হবে দ্য পার্টি স্টার্টস অ্যাট 10:30। কেন? কারণ এখানে ইন হবে না, অ্যাট হবে। কি জন্য হবে? কারণ নির্ধারিত সময় আছে, এই কারণে অ্যাট হবে। আশা করি 4 নাম্বার ক্লিয়ার। এবার আমরা 5 নাম্বারটি দেখব। 5 নাম্বারে কি বলা হয়েছে? উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে যদি চোখে দেখে উপাদান শনাক্ত করা যায়। অর্থাৎ বিষয়টা কি, আমি কোনো একটা কিছু কি করলাম, উৎপাদন করলাম, রাইট? এখন উৎপাদন করার পরে বা উৎপাদন প্রক্রিয়া শেষ করার পরে আমি যদি একটা বস্তুকে দেখে তার উপাদান শনাক্ত করতে পারি, যেমন হতে পারে একটা টেবিল, হতে পারে একটা চেয়ার, হতে পারে একটা কলম। আমরা যদি উপাদানটাকে শনাক্ত করতে পারি যে ওইটা কি দিয়ে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে মেইডের পরে আমরা প্রিপোজিশন অফ বসাবো। আমি আবারও বলছি, কোনো একটা জিনিস আমি কি করলাম, উৎপাদন করলাম। উৎপাদন করার পরে আমার কি হলো, একটা ম্যাটেরিয়ালস বা একটা বস্তু আমি পেলাম। এখন এই বস্তুতে যদি আমি কি করি, অর্থাৎ আমি নিজের চোখে দেখার পরে আমি যদি শনাক্ত করতে পারি যেটা কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ ওই উপাদানটাকে যদি চোখে দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন অফ বসাবো। আর যদি চোখে দেখে উপাদানটাকে শনাক্ত করা না যায় তাহলে মেইডের পরে কি বসবে, ফ্রম বসবে। আমরা যদি এক্সাম্পল দেখি দুটো, প্রথম এবং দ্বিতীয়। প্রথম এক্সাম্পলটিতে বলা আছে দ্য চেয়ার ইজ মেড বাই উড। এটা তো অবশ্যই হবে না, দ্য চেয়ার ইজ মেড অফ উড। অফ কেন বসবে? কারণ আমি কিন্তু অলরেডি বলেছি যে একটা চেয়ারে যেটা কাঠ দিয়ে যে তৈরি করা, এই কাঠটাকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা চোখে দেখে শনাক্ত করা যায়, সেই কারণে কিন্তু আমরা এখানে অফ বসিয়েছি। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটা দেখুন, পেপার ইজ মেড অফ উড। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা কাগজ, এটা দেখে কিন্তু আমরা শনাক্ত করতে পারছি না যে এটা একটা কাঠ, এই কারণে কিন্তু আমরা মেড ফ্রম বসাই। এরপর আমরা 6 দেখব, কেউ কোনো ভুলের মধ্যে আছে এটা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে একটা বিভার বসবে। অর্থাৎ অ্যাম বিভার বলতে আমরা কাকে বুঝি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, অ্যান্ড ওয়ার। অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর বসাই, পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার বসিয়ে থাকি। তো কেউ কোনো ভুলের মধ্যে আছে বোঝাতে সাবজেক্টের পরে বিভার, তারপরে হচ্ছে মিস্টেকেন প্লাস ইন, তারপরে জেরান, তারপরে এক্সটেনশন বসবে। অর্থাৎ এই সিকোয়েন্সটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। অর্থাৎ কেউ কোনো ভুলের মধ্যে আছে যদি এমন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি মনে রাখবো। যেমন ইউ আর মিস্টেকেন টু হোল্ড দিস ভিউ হবে না, অর্থাৎ ইউ আর মিস্টেকেন ইন কেন বসবে? এই যে আমরা বলেছি মিস্টেকেনের পরে ইন বসবে। তারপরে জেরান মানে ভার্বের সাথে আইএনজি, হোল্ডিং, তারপরে এক্সটেনশন দিস ভিউ ছিল দিস ভিউই হবে। সো এই পর্বে আমরা 4 থেকে 6 পর্যন্ত আলোচনা করলাম।